আমরা সবাই জানি 2026-এর আগামী ফেব্রুয়ারি মাসের 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। এই ওয়ার্ল্ড কাপ যুগ্মভাবে সংগঠিত হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার বিভিন্ন গ্রাউন্ডে। তো আগে থেকেই সব কিছু ঠিক হয়ে আছে। তো এক্ষেত্রে পাকিস্তান আগে থেকেই ইন্ডিয়ায় আসবে না, যেহেতু ইন্ডিয়া গত অনেক বছর থেকেই ইন্ডিয়া ভারতের যে রাজনৈতিক অবস্থা তার ঠিক না থাকার কারণে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে চায় না, নিরপেক্ষ ভেন্যু চায়। তো সেই ক্ষেত্রে পাকিস্তানকেও এটা কনসিডার করে দেওয়া হচ্ছে, এটা আইসিসি থেকেই কনসিডার হয়ে দেওয়া আসছে। তো সেটা তো ঠিকই আছে। তো এখন হয়ে দাঁড়াচ্ছে বিগত কয়েকদিন ধরে ইন্ডিয়া, বাংলাদেশও বলে নাকি তাদেরকেও তাদের সব ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিতে হবে। তাদের ম্যাচ অলরেডি ইন্ডিয়াতে কলকাতায় 3টে ম্যাচ, মুম্বাইয়ে 1টা ম্যাচ, এরকম লিগের ম্যাচগুলো হয়েই আছে। তো সেক্ষেত্রে তারও এখন ইস্যু করছে নাকি আইপিএলে কলকাতা এখন মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল, তো সেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ইন্ডিয়া বিসিসিআই বাদ দিয়েছে যে বাংলাদেশি প্লেয়ারকে নেওয়া হবে না, যে কোনো ইস্যু দেখিয়ে সে বলতে পারে নেওয়া হবে না। তো ব্যাপারটা সেটা ছিল আইপিএল, আর সেই ইস্যু দেখিয়ে এখন বাংলাদেশ বলে যে আমাদের ক্রিকেট প্লেয়াররা ইন্ডিয়া যাবে না, ইন্ডিয়া আমাদের ক্রিকেট প্লেয়ারদের নিরাপত্তা দিতে পারবে না। তো ইন্ডিয়া নিরাপত্তা দিতে পারবে না এটা কোথায় বলেছে? আইসিসি ইভেন্টের জন্য নিরাপত্তা দেবো না ইন্ডিয়া কখনো বলেছে? না বিসিসিআই বলেছে, না আইসিসি থেকে এটা বলা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে ইন্ডিয়াতে নিরাপত্তা দেওয়া হবে না। এটা ইন্ডিয়া সুনিশ্চিত করতে পারেনি। আবার 2 নম্বর কথা হচ্ছে, এটা তো আইসিসির ইভেন্ট, এটা তো আইপিএল না। ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার প্লেয়াররা আসছে, সাউথ আফ্রিকা প্লেয়াররা আসছে, আরও বাকি ভালো ভালো সব দেশের প্লেয়াররা আসছে, তাদেরকে নিরাপত্তা দিতে পারছে, তাহলে বাংলাদেশ এটা দিতে পারবে না? নাকি এটা একটা ইগো দেখানো হচ্ছে? তো এরপরে আবার বিভিন্ন কারণে ইন্ডিয়াকেই দোষ দেওয়া হচ্ছে যে ইন্ডিয়া দালাল, ইন্ডিয়া এ করছে, ইন্ডিয়া তাই করছে। এটা কী ব্যাপার? এটা তো একদম ঠিক না। আমাদের সাথে খাওয়া হচ্ছে, আমাদের যদি ইগোতে লাগার জন্য আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খেলতে যাব না, সেটা আমরা বলে দিলাম যে আমরা যাব না। তো এই ক্ষেত্রে আমরা কেন বলবো যে ইন্ডিয়া এই করছে, ইন্ডিয়া তাই করছে? কোথায় ইন্ডিয়া এই করছে তাই করছে? বাকি সব দেশ আসছে, আর সেটাই যদি করছে তাহলে যখন আইসিসি ভোটাভুটি হলো তখন কেন বাংলাদেশের পক্ষে সব ভোট গেল না? যে ইন্ডিয়া সব জোর জবরদস্তি করে করছে, তাহলে তো ভোটটা যেতে পারতো। তো মতামতটা আপনাদের জানাবেন।